হ্যালো স্টুডেন্টস, আমি মৌমিতা ম্যাম। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে আমি তোমাদের 4th সেমিস্টার এইসি অল্টারনেটিভ ইংলিশের প্রথম টপিকটা নিয়ে আলোচনা করব, যেটা হচ্ছে তারা। ঠিক আছে, তারা লিখেছে হচ্ছে মহেশ দত্তানি। খুব ভালো একটা ইন্ডিয়ান ড্রামা এটা, আর খুব বোঝার কিছু বিষয় আছে এই ড্রামাটার মধ্যে দিয়ে। ঠিক আছে, এর আগের দিন আমি তোমাদের সিলেবাসটা ডিসকাস করেছিলাম এইসি অল্টারনেটিভ ইংলিশের। আজকে সেখান থেকে ফার্স্ট টপিকটা মহেশ দত্তানির লেখা তারা আমি আলোচনা করব। ঠিক আছে, ভীষণ একটা পেইনফুল একটা গল্প এটা। যখন পড়াবো তখন তোমরা ঠিক বুঝতে পারবে। চলো দেরি না করে শুরু করে দিই আজকের ক্লাসটা। আচ্ছা দেখো, গল্পের মেন ক্যারেক্টার হচ্ছে তারা। Tara is a poignant play by Mahesh Dattani that explores theme of gender discrimination. ভীষণ ইম্পর্টেন্ট এই কোয়েশ্চেনটা। জেন্ডার ডিসক্রিমিনেশন হচ্ছে এই গল্পের মেন থিম। আর কি বলেছে, ফ্যামিলি ডায়নামিক্স অ্যান্ড সোসাইটাল এক্সপেকটেশনস। দ্য স্টোরি রিভলভস অ্যারাউন্ড conjoined twins Tara and Chandan, who are separated in a surgery that favors Chandan, the male child, over Tara, the female. This biased decision, influenced by societal and parental preferences, ultimately leads to Tara's deteriorating health and ট্র্যাজিক ফেট। কী হয়েছিল শোনো, তারা এবং চন্দন এরা দুজন হচ্ছে মানে টুইন, এবং এরা জন্মগতভাবে হচ্ছে কনজয়েন্ট ছিল, মানে এদের একটাই শরীর আর কি, এরকম দুজন মানে জয়েন্ট অবস্থায় ওরা জন্মেছিল। ঠিক আছে, এবার যখন ওরা আস্তে আস্তে বড় হচ্ছে তখন ওদেরকে একজন মানে ওদের আর কি সার্জারি হয়, যেখানে দুটো শরীরকে আলাদা করে দেওয়া হয় অপারেশনের থ্রুতে। এবার এই অপারেশনে, এই সার্জারিতে তারার আর কি বেঁচে থাকার চান্সটা বেশি ছিল, হচ্ছে চন্দনের একটু কম ছিল। বাট ফ্যামিলির যেহেতু সেই সময় ওটা মেল ডমিনেটিং সমাজ ছিল, এবং সেখানে ফ্যামিলি বলো আর সমাজ বলো সবখানে আর কি ছেলেদেরকে বেশি প্রায়োরিটি দেওয়া হতো। তো এখানেও ঠিক তাই হয়। বাড়ির লোক মানে তারা এবং চন্দনের বাবা মা হচ্ছে চন্দনের উপরেই বেশি যত্নশীল হয় এবং তাকে প্রপার কেয়ার করে, যেখানে তারাকে তারা নেগলেক্ট করে। এমন না যে তারা তারাকে পছন্দ করে না, কিন্তু তারা যেহেতু একজন মেয়ে আর চন্দন হচ্ছে ছেলে, তো এবার সমাজের আর কি চাপে পড়ে তারার মা এবং তারার বাবা কিন্তু তারাকে বাদ দিয়ে চন্দনেরকে রাখাটাই বেশি প্রেফার করে। মানে চন্দন দুজনকেই আর কি সমানভাবে দিয়ে করছিল, কিন্তু চন্দনের ওপর কেয়ারটা বেশি ছিল। ঠিক আছে, এবার ওই অপারেশনটা হওয়ার পরে কি হচ্ছিল যে আস্তে আস্তে হচ্ছে চন্দন সেরে উঠছিল, খুব তাড়াতাড়ি ও রিকভার করছিল, কিন্তু তারাকে অতটা যত্ন করা হচ্ছিল না, যার জন্য আস্তে আস্তে কিন্তু তারার মধ্যে বেঁচে থাকার সম্ভাবনাটা কমে আসছিল এবং একসময় সে মারা যায়। ঠিক আছে, তো এটা খুব খারাপ একটা মানে যেখানে তারার বেঁচে থাকার চান্সটা বেশি ছিল, সেখানে শুধুমাত্র বাবা মার ওই নিজের ফ্যামিলি রেপুটেশন বা হচ্ছে যেহেতু মানে সমাজের চাপে পড়ে বলতে পারো যে তারার প্রতি অতটা যত্নশীল হয় না, তারা হচ্ছে চন্দনের ওপর বেশি যত্নশীল হয় এবং চন্দনকে নিয়ে সারাদিন পড়ে থাকতো। চন্দন রিকভার করে যায়, কিন্তু তারা আস্তে আস্তে মৃত্যুর দিকে কিন্তু চলে যায়। ঠিক আছে, সেট ইন অ্যান আরবান ইন্ডিয়ান হাউস হোল্ড, দ্য প্লে আনভেলস দ্য ডিপ সিটেড প্যাট্রিয়ার্কি দ্যাট ভ্যালু সন্স ওভার ডটার। যেটা বললাম যে এটা হচ্ছে সেই প্যাট্রিয়ার্কাল সোসাইটির একটা রুলস, যেখানে কন্যা সন্তানের থেকে পুত্র সন্তানকে বেশি প্রায়োরিটি দেওয়া হয়। দ্য টুইন্স share a strong emotional bond, but their destinies are shaped by societal norms. Bharti হচ্ছে তারা এবং চন্দনের মা। Bharti, their mother, is torn between guilt and love as she played a role in prioritizing Chandan's life. Patel হচ্ছে তাদের বাবার নাম। Patel, their father, struggles with his own complexity, while Dr. Thakur, the surgeon, represent the unethical side of medical decision influenced by gender bias. অ্যাকচুয়ালি বলা হয়েছিল যে এই সার্জারিটা করা হলে তারার লাইফ রিস্ক হয়ে যাবে, তো তারাকে প্রপারলি কেয়ার মানে প্রপার কেয়ারটা দিতে হবে। ঠিক আছে, কিন্তু তাদের কাছে মনে হয়েছিল যে চন্দন যেহেতু একজন ছেলে, এবার ছেলে মানেই হচ্ছে বংশের আর কি বাতি দেওয়ার লোক, তো তারা চন্দনের প্রতি বেশি যত্নশীল হয় এবং তারা মানে ডক্টর থাক্কর যে হচ্ছে মানে সার্জন ছিল মেন, সে কিন্তু ওদেরকে বলেই ছিল যে এই ডিসিশনটা কিন্তু ভীষণ আনএথিক্যাল হচ্ছে। তো তারা মানে তারা আর চন্দনের বাবা মা
পাটেল আর ভারতী এরা কিন্তু তখন সেই সময় ওই সমাজের কথা ভেবে বা নিজেদের ফ্যামিলির কথা ভেবে তারা হচ্ছে তারাকে মানে এই অপারেশনটাতে রাজি হয় এবং তারা হচ্ছে চন্দনের প্রতি বেশি ওকে কেয়ার করা ওর খেয়াল রাখা করে, যেখানে তারা দিন দিন কিন্তু অসুস্থ হতে থাকে এবং সে মারা যায়। এবং এই ঘটনার ফলে কি হয়েছিল, মানে ভারতী ওদের মা ভীষণ পরিমাণে আর কি মানে অনুতাপ হয়ে মানে প্রচণ্ড পরিমাণে তিনি অনুতপ্ত ছিলেন এবং অনুতাপের আগুনে তিনি কিন্তু সবসময় জ্বলতেন। অন্যদিকে পাটেল যে আছে তাদের বাবা, তিনি যদিও আর কি ছেলে সন্তান বলে চন্দনকে বেশি প্রায়োরিটি দিয়েছিল, কিন্তু যখন তারার মৃত্যু হয় তখন তিনি নিজেকে ভীষণ পরিমাণে দোষারোপ করতে শুরু করেন এবং মনে করেন এই যে জেন্ডার ডিসক্রিমিনেশন এর জন্যই তারা মারা গেল, তা না হলে কিন্তু তারা জীবিত থাকতো। ঠিক আছে, আচ্ছা। The play is structured as a memory narrative with an older Chandan. Actually এই যে গল্পটা, ঠিক আছে, এই গল্পটা হচ্ছে মানে একটা মোনোলগ, হ্যাঁ, একটা মেমোরি। কার মেমোরি? এটা হচ্ছে চন্দন হচ্ছে চন্দন মানে বয়স্ক অবস্থায় চন্দনের একটা মেমোরি, যেটা সে তার বোনের কথা ভেবে আর কি ভাবছিল। তো চন্দন হচ্ছে বর্তমানে থাকে হচ্ছে লন্ডনে এবং সে তার চন্দন নামটা সরিয়ে নিজেকে ড্যান হিসেবে পরিচয় দেয়, হ্যাঁ, এবং সে তার মনোলোগ দিয়েই কিন্তু গল্পটা শুরু হচ্ছে, যেখানে সে তার মৃত বোনকে মনে করছে যে সেই সময় তো যাই হোক অত কিছু মনে হয়নি, কিন্তু পরে যতই তার বয়স বাড়তে থাকে সে তার মধ্যে ভীষণ পরিমাণে সে গিল্ট ফিল করে এবং তার মনে হয় যে কোথাও গিয়ে সে স্বার্থপর হয়ে গেছিল, যার জন্য হচ্ছে তার বোনকে হচ্ছে চলে যেতে হলো। এবং এই বয়সে সে এখন বর্তমানে সে লন্ডনে থাকে, এই বয়সে সে সবসময় তার পাস্টের কথা তার মনে পড়ে এবং তার মনে হয় যে সে মানে তার থেকে তারা অনেক বেশি স্ট্রঙ্গার, অনেক বেশি ভাইব্রেন্ট, ঠিক আছে। আর তাই হচ্ছে মানে তারা চেয়েছিল বাঁচতে, কিন্তু এত অবহেলা অনাদরে কিন্তু তারা হচ্ছে মারা যায়, ঠিক আছে। এবং এই জিনিসটা মানে এই রিয়ালাইজেশন মানে ভাবনাটা সেটা চন্দনের মনে অনেক পরে আসে, যখন সে লন্ডনে চলে যায়, যখন সে তার বয়স হয়ে যায়, তখন সে তার বোনকে মানে বোনের কথা ভাবে এবং তার বোনের মেমোরিতে গিয়ে তার মনে হয় যে কাজটা করা ঠিক হয়নি, ঠিক আছে। আচ্ছা, through his monologue the audience witnesses his internal turmoil and his attempt to rewrite his past through storytelling, ঠিক আছে। তো তার মানে গল্পটা মানে ন্যারেটর এখানে হচ্ছে চন্দন নিজেই, এবং তার মনোলগ থেকেই অডিয়েন্স বুঝতে পারে যে পাস্টে কি হয়েছিল। মানে এটা একটা মনোলগ দিয়ে শুরু হচ্ছে, যেখানে চন্দন তার পাস্টের কথাগুলোকে সব ভাবছে এবং সেই ভাবনার থ্রুতেই অডিয়েন্সরা জানতে পারছে যে পাস্টে অ্যাকচুয়ালি কি হয়েছিল, ঠিক আছে। Dattani masterfully critiques the patriarchal mindset that undermines female potential, using Tara's fate as a symbol of countless girls who suffer due to gender discrimination. এই গল্পটার মাধ্যমে মহেশ দত্তানি এটাই বলতে চেয়েছেন যে এই জেন্ডার ডিসক্রিমিনেশনের জন্য কত তারাই না এরকম সাফার করেছে। এরকম অনেক হয়েছে যে অনেক মেয়েরা চেয়েছিল পড়াশুনো করতে, কিন্তু ওদেরকে পড়তে দেওয়া হয়নি, উল্টো দিকে তার হয়তো ভাই যার পড়াশোনায় মন নেই তাকে মানে তার পড়ার সুযোগ দেওয়া হয়েছে। তো এইভাবেই কিন্তু এই জেন্ডার ডিসক্রিমিনেশনটা ভারতবর্ষে প্রচুর পরিমাণে প্রচলিত ছিল এবং তার চাপে পড়ে কিন্তু অগুন্তিক এবং অসংখ্য মেয়ে কিন্তু এর ভুক্তভোগী, যেটা মহেশ দত্তানি এই তারা গল্পটার মাধ্যমে কিন্তু তুলে ধরেছে, ঠিক আছে। দ্য প্লে ব্লেন্ডস রিয়ালিজম উইথ সিম্বলিজম, মেকিং ইট আ পাওয়ারফুল কমেন্টারি অন হাউ সোসাইটাল বেস ক্যান ডিকটেট পার্সোনাল ডেস্টিনিস। মানে এখানে একটু বাস্তব ধর্মীয় গল্প এটা, আবার একটু সিম্বলিজম রিয়ালিজম দুটোর পারফেক্ট ব্লেন্ডিংয়ে কিন্তু মহেশ দত্তানি এই গল্পটা লিখেছেন, যেখানে বলা হয়েছে যে পেট্রিয়ার্কাল সমাজে, পিতৃতান্ত্রিক সমাজে নারীদের স্থানটা কোথায়, মেয়েদের স্থানটা কোথায়। মানে মেয়েদের ডেস্টিনিটা ছেলেদের হাতেই লেখা হচ্ছে এবং ইচ্ছা করেই মেয়েদের যেটা প্রাপ্য, তারা যেটা ডিজার্ভ করে তারা কিন্তু সেটা পাচ্ছে না, ঠিক আছে। ইন দ্য এন্ড তারা ইজ নট জাস্ট
about the twins but about the larger injustice faced by women in society। মানে এই গল্পে তারার রোলটার মাধ্যমে এটা দেখানো হচ্ছে যে আমাদের সমাজে এরকম কতই না হচ্ছে অন্যায্য জিনিস হচ্ছে মেয়েদের উপরে, তার মধ্যে তারা হচ্ছে তার একটা উদাহরণ। দাত্তানি's powerful storytelling compels the audience to reflect on their own biases and the subtle ways in which discrimination operates within families। ঠিক আছে, এই যে ডিসক্রিমিনেশনটা এটা কোনো সমাজ বা কোনো দেশ থেকে আসে না, আসে নিজের পরিবার থেকে। এই যে মানে লিঙ্গ বৈষম্যটা এটা প্রথমে শুরু হয় পরিবার থেকে, যেরকম এই গল্পে আমরা দেখলাম যে একই পরিবারের দুজন ছেলে মেয়ে দুজনই সমান, কিন্তু সেখানে বাবা মা এই লিঙ্গ বৈষম্যকে প্রাধান্য দিয়ে ছেলেকে প্রাধান্য দিয়ে কিন্তু আরেকজনকে আরেক সন্তানকে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে। ঠিক আছে, এরকম করে আরও অসংখ্য ঘরে আমরা কিন্তু এই জেন্ডার ডিসক্রিমিনেশন বা লিঙ্গ বৈষম্যের একটা ব্যাপার দেখতে পাই, যেটা এই একটা গল্পের মাধ্যমেই কিন্তু মহেশ দত্তানি বুঝিয়েছেন। ঠিক আছে, এটাই ছিল তারা স্টোরিটা। খুব মানে একটা হার্টব্রেকিং একটা আর কি গল্প, যেখানে সত্যি মেয়েদের পজিশনটা হচ্ছে সমাজে, কি সমাজ তো ছাড়ো, পরিবারে মেয়েদের যে স্থানটা সেটা কিন্তু এই গল্পে খুব ভালো করে বুঝিয়ে দেওয়া হয়েছে যে কতটা মানে কত এরকম তারা আছে যারা হচ্ছে এই লিঙ্গ বৈষম্যের শিকার হয়ে অনেক কিছু থেকে বঞ্চিত হয়েছে। ঠিক আছে, তো এটাই ছিল তোমাদের আজকের গল্পটা। আমি আশা করব তোমাদের কোনো কনফিউশন হবে না এখান থেকে। যারা ভাবছো আমাদের কাছে অনলাইনে পড়বে এই সেমিস্টারে, তারা এখানে দেওয়া নাম্বার দুটোর মধ্যে কোনো একটা নাম্বারে কিন্তু আমাদের সঙ্গে যোগাযোগ করে নিতে পারো। ঠিক আছে, একটা নাম্বার হচ্ছে 6295916282, আর একটা হচ্ছে 7076398606। চলো, এতটুকুই থাকলো, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ।